এখন সিঙ্গারা খাওয়া হচ্ছে দাদা ভাই আর আমার কর্তা মশাই এদিকে আসছে খাবার দেখেছে। ও মাই গড কোরিয়া ওকে কিছু করতে না চলে যাবে, কিছু করতে হবে না কিছু করতে হবে না, যা যা করতে হবে না ও চলে যাবে। রাধে রাধে, জয় শ্রী মাধব, রাধে 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 রাধে। সুচন্দা দিয়ে ভেতরে চলে যা, নিয়ে যাও এটা নিয়ে গিয়ে সুচন্দাকে দাও, তুমি না নিয়ে তারপর আমাকে দিয়ে যাও। প্যাকেটটা খুলে দাও। মাম্মাম, এই মাম্মাম, এই বাবু উঠে বল শোনা, এই মাম্মাম। নমস্কার, গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। চাঁদের হাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানালাম। ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আমি আজকের এই ব্লগটি শুরু করলাম। তো আজকে আমার এই ব্লগটি দেওঘরের লাস্ট পার্ট, যেটা আমার দেওয়া হয়নি। নিয়ে যাও, এটা নিয়ে গিয়ে সুচন্দাকে দাও, তুমি না নিয়ে তারপর আমাকে দিয়ে। আমারও না আজকে ঠান্ডা লাগছে না, না ঠান্ডা লাগছে ঠান্ডা লেগেছে। আজকে আমাদের ডে 2, আজকে কোথায় যাচ্ছি আমরা দেখা যাচ্ছে না, আজ যাচ্ছি গিরিডি প্রফেসর শঙ্কুর বাড়ি। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি গিরিডির উদ্দেশ্যে। তো আমরা এখন মোটামুটি বাচ্চাদের কিছু হালকা ফুলকা খাইয়ে দিয়েছিলাম, আর আমরা ব্রেকফাস্ট করিনি, যেটা আমরা রাস্তাতে করে নেব। এখন সিঙ্গারা খাওয়া হচ্ছে দাদা ভাই আর আমার কর্তা মশাই। তো অনেকটা রাস্তা যাওয়ার পর একটা খাবারের দোকান আমরা পেয়েছিলাম। যেটা এখানে অবাক লাগলো সেটা হচ্ছে যে আলুর তরকারি, যেটা আমরা ওয়েস্ট বেঙ্গলে খেয়ে থাকি, এটা কিন্তু এরা এখানে করতে পারে না। তো এখানে দেখলাম যে একটা ছোলা দিয়ে কালো মতো একটা কেমন তরকারি করেছিল, যেটা খেতে একদমই ভালো ছিল না। তো যাই হোক, আমরা মোটামুটি ওখানে সিঙ্গারা ছিল, অনেক কিছুই ছিল, খাওয়া দাওয়া করে আমাদের ফার্স্ট যেটা ছিল গিরিডি, সেখানে আমরা চলে এসেছি। জায়গাটা সত্যি করে খুবই সুন্দর ছিল, বিশেষ করে ওই পাথরগুলো যেখানে ওই গর্ত গর্ত মতো ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। কিন্তু এখানে যেটা আমি দেখলাম সেটা হলো জায়গাটা খুবই নোংরা। নোংরা বলতে যে এখানে যারা ট্যুরিস্টরা এখানে আসে বা আমরা যারা গেছি, এই যে জলের বোতল খেয়ে ফেলে দিচ্ছে, তারপরে চিপসের প্যাকেট, এইসব ভর্তি, মানে জায়গাটাতে মানে দেখে খুব একটা ভালো লাগবে না, কিন্তু স্পট হিসাবে ভীষণই সুন্দর, কিন্তু জায়গাটা খুবই অপরিষ্কার। তো যাই হোক, এটা আমাদেরকেই মেনটেন করা উচিত। একটা সুন্দর জায়গাতে এসে এইভাবে জিনিসপত্র ফেলা, এইখানটাই দেখুন না কীরকম নোংরা করে রেখেছে, তো আমাদেরকেই সেটা দেখা উচিত। তো যাই হোক, আমরা এখন গিরিডি ছেড়ে দিয়ে উশ্রী ফলসের দিকে রওনা হলাম। তো রাস্তায় দেখুন কত সুন্দর এখানে সিনসিনারি, যেটা মাটির বাড়ি, রাস্তাঘাট পার করে আমরা চললাম উশ্রী ফলসের দিকে। তো বন্ধুরা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন এই সুন্দর লোকেশনটা। তো আমরা পৌঁছে গেছি উশ্রী ফলসে। তো এখানে ভিউটা শুধু বন্ধুরা আপনারা দেখুন।
মেয়ে যেতে খুব ভয় পাচ্ছিল, তাই দাদাভাই ওকে হাত ধরে ওই ফলসের মাঝখানটায় নিয়ে গিয়েছিল, বলল যে একটুখানি পায়ে জল লাগা, ভালো লাগবে। তো যাই ফোনটা দাও তো সুতন রে। এ নাও। সময়টা শীতকাল হলেও প্রচণ্ড গরম ছিল এবং সামনে ইডলি ওখানে পাওয়া যাচ্ছিল। তো দেখে আর লোভ সামলাতে না পেরে আমরা সবাই আইসক্রিম, ইডলি এইগুলো মোটামুটি খেয়ে ফেললাম। তো বন্ধুরা, আমরা উশ্রী ফলস ছেড়ে দিয়ে এখন খান্ডলি ড্যাম্পের দিকে যাচ্ছি। এই জায়গাটাও কিন্তু অসাধারণ ভিউ ছিল। দেখুন কত সুন্দর পাথরে একদম পাহাড়, এই জায়গাটা পুরো মোড়া। ঘুগনি ঘুগনি গরম ঘুগনি বিশওয়ালা কটা হবে? টক জল আর ইয়ে। তো এখানে কিন্তু আমরা টুকটাক কিছু খাওয়া দাওয়া করে ভেতরের দিকে চলে গেলাম। এখানে আবার পিকনিক করার স্পটও ছিল আর ড্যাম্পের পাশে বসার জায়গাও ছিল, যেখানে আমরা একটু বসে গল্প করে আড্ডা মেরে বেরিয়ে চলে এলাম। তো সকাল থেকে সারাটা দিন আমাদের রাস্তায় খুব সুন্দরভাবে আমরা ঘুরে ফেললাম। তারপর আমরা এখন হোটেলে এইসব পাগলামি চলছে। হ্যাঁ, এটা প্রচুর পাগলামি, এইটাও খুব পাগলা। এটা তো রাত্রে সবাই ক্লান্ত হয়ে পড়েছিল, সেভাবে আর কোনো ভিডিও আমার নেওয়া হয়নি। এখন সকালে আমরা দিদিভাই এসেছে গরম জল নেওয়ার জন্য। গরম জল লাস্ট গরম জল আজকে। হ্যাঁ, বেশ কুয়াশা, গোয়াটা ধরে গেছে আমার। কালকে আইসক্রিম খেয়েছিলাম না, ভাইরা ঠান্ডা সুচন্দ্রাও নিয়ে মনে হয়। ওট 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 রে, এই মাম্মা উঠ না, মাম্মা, এই মাম্মা। কি তো সকালে চা এসে গেছে, আমরা সবাই চা খেয়ে নিয়ে ব্রেকফাস্ট আমরা প্যাকিং করে নিয়েছিলাম, যেহেতু আমাদের সকালে ট্রেন ছিল। তো যার জন্য আমরা ব্রেকফাস্ট ট্রেনেতেই করে নেব। এই তো ওই তো ওপরে একটা, নিচে একটা ব্যাগ, দুটো ওই তো, এই তো নিচে একটা আছে, ওপরে একটা আছে, এই তো। আমার দেখার অন্য জায়গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরে তুলে দাও। হ্যাঁ हो गया ना, दिक्कत नहीं।
হর হর মহাদেব বলো। চললাম দেওঘর থেকে, এবার বাড়ির দিকে রওনা হচ্ছি আমরা সবাই। এখনই হাত দিলে কি হবে? বন্ধুরা, এই স্টেশনে কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। সেটা কি জানার জন্য কিন্তু সঙ্গে থাকতে হবে। এখন সকাল 8:14 বাজে, আর এই সকালে কিন্তু প্রত্যেকেরই খিদে পায়, তাই না? South Korea. এইদিকে আসছে, এইদিকে আসছে, খাবার দেখেছে। মাই গড, হরে কৃষ্ণ, রাধে রাধে। বললাম এখানে খাস না। ওরা তুলে না, ওরা তুলে না, কিছু হবে না, তুলে না, ও কিচ্ছু করবে না, ও কিচ্ছু করবে না। হরি অনন্ত মাধব। রাধে রাধে, রাধে রাধে। সুচন্দা তুই ভেতরে চলে যা, সুচন্দা ভেতরে যাও। ওকে কিছু করতে না, চলে যাবে, কিছু করতে হবে না, না কিছু করতে হবে না, যা যা করতে হবে না, ও চলে যাবে। চলো, ও কিচ্ছু করবে না। রাধে রাধে, রাধে রাধে রাধে, মাধব মাধব। সকালে প্রত্যেকের খিদে পায়, এই কথাটা আমি কেন বললাম, কারণ প্ল্যাটফর্মে মানে স্টেশনে নন্দী মহারাজ ছিলেন। তো ওনারও তো খিদে পেয়েছে সকালবেলা, তাই ভেবেছে যে খাবারের খোঁজে, তাই প্রত্যেকের লাগে যে এসে এসে দেখছিল। কিন্তু সবাই ভাবছে যে হয়তো গুতিয়ে দেবে বা মারবে, কিন্তু পশু পাখি এরা কিন্তু সবাই দেখুন আমার কাছে কেমন যাচ্ছে, ভাবছে যে খাবার দেবে। এরা কিন্তু প্রত্যেকেই ভালোবাসার কাঙাল। এদের যদি একটু ভালোবাসা যায়, এরা কিন্তু কিচ্ছু করে না, তাই না? আদর করতে হয়, গলার কাজটা এরা। তো আমার তো একদমই ভয় পাইনি। তো আমার কাছে কেক ছিল, তো সেটাই আমি নন্দী মহারাজকে খাওয়ালাম। তো আমি তো সামনে গেলাম, আদরও করলাম, আমাকে কিন্তু কিচ্ছু করেনি। ওদের মনটা বুঝতে হবে যে ওরা কি চাইছে। না জেনে শুনেই যদি ওদেরকে আমরা মারতে শুরু করে দিই, তাহলে ওখানে তো ওরা আমাদের ওপর অ্যাটাক করবেই। তাই সবার আগে ওদেরকে বুঝতে হবে যে ওরা কি চাইছে, তাই না বন্ধুরা? তো কথা বলতে বলতে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এখানে দুই বোনে মিলে দুঃখ করছে যে এবার ছাড়াছাড়ি হয়ে যাবে, এতক্ষণ ওরা একসাথে ছিল। এখানে আরেকজন নেই, কারণ কি ও অন্য কম্পার্টমেন্টে আছে, তো যার জন্য ও এখানে নেই। তো বন্ধুরা, এটাই ছিল আমার দেওঘরের লাস্ট পার্ট, যেটা আমি দিলাম এবং এই পার্টটা কমপ্লিট করলাম। তো এবারে বাড়ি ফেরার পালা। তো আমরা এখন হাওড়া স্টেশনে চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভ্লগে। ততক্ষণ জয় শ্রী মাধব, জয় জয় শ্রী মাধব।